সেলাই করতে করতে তোমরা একটা গল্প শোনো। গল্পটার নাম হচ্ছে আষাঢ়ের মেঘ আর নদীর বউ। এই আষাঢ়ের গল্পটা তোমাদের খুবই ভালো লাগবে। পুরো গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গল্পটা শুরু করি। তো আষাঢ় মাসে এসেছে। রামপুরহাটের পাশের গা, নতুন পাড়া, চারিদিকে কালো মেঘ। মাঠে কৃষকরা নতুন ধান লাগাতে ব্যস্ত। এই গায়েই থাকে মালতী দিদি, বয়স 24, অঙ্গনারী দিদি। তার স্বামী রতন কলকাতায় রাজমিস্ত্রির কাজ করে। আষাঢ় মাসে বাড়ি আসতে পারে না। সকাল থেকে আকাশের মুখ ভার। মালতী সেন্টার খুলে বসলো। 12টা বাচ্চা। বৃষ্টির জন্য কেউ আসতে চায় না। মালতী নিজে ছাতা নিয়ে গিয়ে 3জনকে কোলে করে আনলো। বৃষ্টি মানেই ছুটি নয় সোনারা। আজ আমরা আষাঢ়ের গল্প শুনবো আর গরম খিচুড়ি খাবো। সেন্টারে পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী। আষাঢ় নদী ফুলে ফেঁপে ওঠে। গায়ের বুড়োরা বলে আষাঢ় নদীর বিয়ে হয়ে মেঘের সাথে, তাই নদী এত জল পায়। একদিন খুব বৃষ্টি, নদীর জল সেন্টারের কাছে চলে এসেছে। বাচ্চারা ভয় পেয়ে গেল। মালতী সবাইকে নিয়ে উঁচু স্কুল ঘরে আশ্রয় দিল। সাথে নিয়ে গেল চাল, ডাল, আলু। সারাদিন কারেন্ট নেই। মালতী হারিকেন জেলে বাচ্চাদের আষাঢ়ের গল্প শোনালো। গল্প শুনতে শুনতে বাচ্চারা ভুলেই গেল বন্যার কথা। বৃষ্টির জলে জ্বর, পেটের অসুখ খুবই হয়। মালতী সন্ধ্যায় মাদের ডাকলো, বলল, দিদিরা জল ফুটিয়ে খাও, হাত ধোও, নোংরা জলে পা দিও না, শিশুদের ওআরএস খাওয়াও। মায়েরা প্রথম শুনতো না। তারপর মালতী নিজে বাড়ি বাড়ি গিয়ে দেখলো কিভাবে জল ফোটাতে হয়। আস্তে আস্তে সবাই মানল। মাসের শেষ, বৃষ্টি থামলো। মাঠে সবুজ ধান, নদীর জলও কমেছে। সেই দিন সেন্টারে পিকনিক হলো। খিচুড়ি, পাঁপড়, চাটনি। একটা ছোট্ট মেয়ে মালতীর আঁচল ধরে বলল, দিদি, আষাঢ় মাসটা খারাপ না, তুমি থাকলে বৃষ্টিও ভালো লাগে। রাতে রতনের ফোন এলো, মালতী, তুমি গায়ের জন্য যা করেছো আমি গর্বিত। আষাঢ় গেলে আমি বাড়ি আসব। মালতী জানালার ধারে দাঁড়িয়ে দেখল আকাশে আবার মেঘ, কিন্তু তার মনটা পরিষ্কার। কারণ সে জানে আষাঢ় শুধু বন্যা আনে না, আষাঢ় আনে নতুন জীবন, নতুন ফসল আর মানুষের পাশে দাঁড়ানোর সাহস। এই গল্পটা খুবই ভালো। তোমাদের গল্পটা খুবই ভালো লাগবে। আষাঢ়ের গল্প বৃষ্টি, আর বৃষ্টি মানেই খুবই ভালো লাগে। আর এই বৃষ্টির দিনে সবাই অনেকে অনেক কিছুই খায়। আর এই বৃষ্টির দিনে খিচুড়ির সাথে যদি আলু ভাজি, তারপরে বেগুন ভাজি, আরও নানা রকমের জিনিস করা হয় না, খেতে খুবই ভালো লাগে। এই আষাঢ় মাসেও একটু সাবধানে থাকতে হয়। বাচ্চাদেরকেও খুব সাবধানে রাখতে হয়, কারণ বাচ্চাদের বেশিরভাগই জ্বর, ঠান্ডা, কাশি এসবই লেগে থাকে। তাই তাদেরকে খুব সাবধানেও রাখতে হয়। এই আমার হলো গল্পটা শেষ। তোমাদের পুরো গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর সবাইকে এই গল্পটা ছড়িয়ে দাও শেয়ারের মাধ্যমে। আর যদি গল্পটা তোমাদের অতিরিক্ত ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে পাশে থেকো। তো আমার গল্পটা তো শেষ। আবার আসবো অন্য কোনো দিন অন্য আর একটা গল্প নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। আর থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে।